বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেল গোটা পরিবার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর 1 নম্বর ব্লকের ভরতপুর বড় মসজিদের পাশে। রাত্রি 10টা নাগাদ হঠাৎই বিদ্যুতের তারে আগুনের ফুলকি দেখতে পায় এলাকাবাসী। সঙ্গে সঙ্গে নিকটতম পরিবারকে সরিয়ে নিয়ে আসা হয় নিরাপদ স্থানে এবং খবর দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরে। বিদ্যুৎ অফিসের কোনো কর্মী না আসায় এলাকাবাসী বিক্ষোভ শুরু করে এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে পুলিশের তৎপরতায় বিদ্যুৎ কর্মীদের অফিস থেকে এনে বিদ্যুতের তার সারানোর কাজ শুরু করে। তার আগুন লেগে গিয়েছিল। দুটো মহিলা, মানে দুটো বাড়িতে মহিলা থাকতে চিৎকারে আমরা বেরিয়ে আসলাম, দেখি আগুন জ্বলে তারে কোনোরকম যে মেনটা নামিয়ে দিয়েছে তারটা সরানো হলো। দিয়ে থানায় ফোন করা হলো, স্যার এসে কোনোরকম গাড়িটা আনা হলো। আধা ঘন্টা আগে এসএসকে ফোন করা হয়েছিল। এসএস ফোন তোলার পর ফোনটা সুইচ অফ করে দিয়েছিল। দিয়ে আমরা পুলিশকে ফোন করি, পুলিশ এসে কোনোরকম থানার এই কী বলে কারেন্ট অফিসে গাড়িটা আনা হলো। দিয়ে সে কোনোরকম কাজ চলছে, এখন এগুলো পর্যন্ত কাজ হয়নি, এখন বসে আছে। এটা আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে, 1 ঘন্টা পরে ফোন করা হয়ে সত্ত্বেও আসেনি। মোবাইল সুইচ অফ করে দেওয়ার পর তারপরে স্যার যেয়ে কোনোরকম গাড়িটা আনা হয়। আমাদের ব্যাপার হচ্ছে আজকে যে ঘটনাটা ঘটেছে, কারেন্টের মেন তার কেটে একজন গরিব লোকের বাড়িতে পড়ার পরে এসএসকে ইনারা ফোন করার পরে এসএস ফোন তোলেননি এবং ঘুরিয়ে বলেছে যে ফোন আমি তুলতে পারবো না, রাত্রে আমাদের কোনো পরিষেবা নাই। সেই কারণে এই পাড়ার এবং গোটা ভরতপুরের জনগণ রাস্তা অবরোধ করে তার প্রতিবাদ জানাচ্ছিল। যা পুলিশ প্রশাসন এসে সেই অবরোধ তুলে দিয়ে এবং পুলিশ প্রশাসন মানে সবাইকে বলে আশ্বস্ত করে যে কারেন্ট আমরা রাত্রে ঠিক করে দিচ্ছি এবং পুনরায় যেন এরকম না হয় তার আশ্বস্ত করেছেন ওনারা। সেই কারণে আমরা সকলে একত্রিত দাঁড়িয়ে আছি, কারেন্টটা যাতে রাত্রেবেলা পরিষেবা দেওয়া যায়। এবং যেভাবে এসএস ভরতপুরে এসে যেভাবে কারেন্ট পরিচালনা করছে, যেভাবে ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছে, তাতে ভরতপুরে ম্যাক্সিমাম টাইমে ইলেকট্রিক সাপ্লাই থাকে না কিংবা সমস্ত কম ভোল্টেজ থাকে। তার কোনো রকম ওনার কর্ণপাত করারও দরকার নাই। মানুষ কে কী বলছে কারে না। আগামী দিন যদি এরকম সমস্যার সম্মুখীন হয় আমরা বৃহত্তর আন্দোলন করব এবং তাতে রাস্তা অবরোধ থেকে শুরু করে যা যা করার আমরা সমস্ত কিছু করবো আম পাবলিকের স্বার্থে। ইলেকট্রিক অফিসে ফোন করার পরে বিদ্যুৎ অফিসে তো লোক থাকে না, তার চেয়ে বড় জিনিস আজকে একটা লোক গোটা ফ্যামিলি আগুন লেগে পুড়ে যেত। তারপরেও ইলেকট্রিক অফিসের এসএসকে ফোন করার ফলে সে সুইচটা ঘুরিয়ে কথা তো বলেছে আপনারা মরুন গা, আপনারা দেখে নিন, তারপর আবার সুইচটা উনি বন্ধ করে দিয়েছেন। এখনো পর্যন্ত এসএস ভরতপুরে বাস করেন, উনি আসার প্রয়োজন বোধ করলেন না। যাক, আমাদের সিআই সাহেব এবং থানার আদার্স স্টাফরা গিয়ে স্টাফ ডেকে এনে আপাতত ইলেকট্রিকের কাজটা যাতে হয় সেই ব্যবস্থা ওনারা করছেন। এইটা হয়ে গেলে আমাদের সাধারণ মানুষের উপকার হয়। কিন্তু ভরতপুরের এসএস একটা অযোগ্য এসএস। জবে থেকে ভরতপুরে এসছে কারেন্টের কোনো রকম উন্নতি তো দূরের কথা, অবনতি শুধুমাত্র, কোনো কিছু কাজ হয় না। এরপরে ভরতপুরে বড় ধরনের কোনো একটা অ্যাক্সিডেন্ট হবে উনি থাকলে পারে। আমার নাম শাহিদুল ইসলাম, আমি পঞ্চায়েত সমিতির সদস্য। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।